নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এটা আপনারা একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখতে থাকুন। এখানে শুকনো কড়াই প্রথমে কয়েকটা মশলা ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে, জিরে দিয়ে দিলাম গোটা, আর দিয়ে দেবো মৌরি। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। খুব একদম লাল লাল করব না, হালকা ব্রাউন কালার এসে গেলে এটা নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। ওই একই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা জল, 1 বাটির মতো জল আমি এখানে দিচ্ছি। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, অবশ্যই আপনারা আখের গুড় নেবেন। এই আখের গুড়টাতে একটু চটচটে ভাব আসে, আর খেজুর গুড় বা কোনো পাটালি গুড় নিলে এর চটচটে ভাবটা এতটা আসে না। আখের গুড়েই এই আচারটা ভালো হয়। গুড়টা আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গুড়ের পরিমাণটা আছে 700 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ওই জলের সাথে গুড়টা শুধু মিশিয়ে নেব, কোনো রকম ফোটাবো না, শুধু মিশিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এটা দেখুন জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে রেখে দেবো। আচারটা বানানোর জন্য আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই আপনারা আচার বা টক আচার বা মশলা আচার যেই বানান না কেন সর্ষের তেলে বানাবেন, তাতে কিন্তু টেস্টটা ভালো আছে। এবার এর মধ্যে কালো জিরে আর গোটা জিরে দিলাম, আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আর তেজপাতা শুকনো লঙ্কা এর মধ্যে ব্যবহার করতে পারেন। ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া আমটা আমি 1 ঘন্টা আগে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 1 ঘন্টা রোদ্রুর মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এই আচারটা বানাচ্ছি। কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি, খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। নাড়তে নাড়তে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার, 1/2 চামচ দিলাম। এতে আচারের কালারটা খুব সুন্দর আসে। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গুড়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ছেঁকে দেবেন, গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা মাঝে মধ্যে নাড়বো আর এটা ফুটিয়ে নেব। একদম এটা হাই করা চলবে না, মানে গ্যাসটা, তাহলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি ফুটে যেয়ে কালো হয়ে যাবে। ফুটতে ফুটতেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি লবণ হলুদটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই হিসেবে লবণটা ব্যবহার করছি। আবারও লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি। দেখুন এই রকম চটচটে অবস্থায় চলে এলে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই রকম অবস্থায় চলে এলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটা দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে দেওয়ার পর কোনো রকম ফোটানোর দরকার নেই, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলে এই আচারটা রেডি হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শিশির কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, অবশ্যই আপনারা কাঁচের জারে রাখবেন, তবেই আচারটা সারা বছর ধরে ভালো থাকবে, খেতে পারবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।